খাবার টেবিলে বসে মার দিকে তাকিয়ে চোখে ইশারা করলাম আমার কথাটা বাবাকে বলতে। মা ভয়ে ভয়ে বাবার দিকে তাকিয়ে বলল, রাকিব 10,000 টাকা চেয়েছিল, ওর বন্ধু বান্ধবরা মিলে কয়েকদিনের জন্য কক্সবাজারে যাবে, সেজন্য। বাবা আমার দিকে তাকিয়ে বলল, কবে যাবি? আমি বললাম, এই তো 5 দিন পর যাব। বাবা নিচের দিকে তাকিয়ে খেতে খেতে বলল, 3 দিন দোকানে একটু সময় দে, আমি 3 দিনের জন্য এক জায়গায় যাব, এসে তোকে টাকাটা দেই। আমি খুশিতে হাসতে হাসতে বললাম, ঠিক আছে বাবা। পরদিন সকালে দোকানে গেলাম। আমাদের ছোটখাটো একটা কাপড়ের দোকান আছে। মাঝে মাঝে আমি দোকানে আসলেও কখনো দোকানে বসা হয়নি। আজকেই প্রথম দোকানে বসলাম। দোকানে 2টা কর্মচারী আছে, ওরা সব আমায় বুঝিয়ে দিচ্ছে। আমার কাজ হলো কোন কাপড়ে কত টাকা লাভ হয়েছে সেটা লিখে রাখা, আর মাঝে মাঝে কাস্টমারদের কাপড় দেখানো। একটা কাস্টমারকে 20টার মতো শার্ট দেখানোর পর কাস্টমারটা বলল, না ভাই, পছন্দ হয়নি। আমি অবাক হয়ে বললাম, এতগুলোর মাঝেও পছন্দ হয়নি? উনি বললেন, না। মুখটা গোমরা করে যখন শার্টগুলো ঠিক করছিলাম তখন কর্মচারী ছেলেটা হেসে বলল, ভাইয়া, মুখ গোমরা করে থাকলে হবে না, সব সময় মিষ্টি হেসে কাস্টমার সাথে কথা বলতে হবে। কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলল, কিছু নতুন ডিজাইনের প্যান্ট দেখাতে। আমি দোকানের কিছু ভালো মডেলের প্যান্ট দেখালাম। একটা প্যান্ট পছন্দ করলো। প্যান্টের ক্রয়মূল্য ছিল 1200 টাকা। আমি ছেলেটার কাছে 1500 টাকা চাইলাম। ছেলেটা প্যান্ট উল্টে পাল্টে আবার দেখে বলল, 300 টাকা দিবেন? কথাটা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। দাঁতের সাথে দাঁত চেপে নিজের রাগটা কন্ট্রোল করে মুখে মিষ্টি হাসি এনে বললাম, না ভাইয়া, এত কম দামে হবে না। কিছুক্ষণ পর এক মহিলা এসে 1 ঘন্টা যাবত দোকানের সমস্ত কাপড় চোপড় উল্টে পাল্টে দেখে 2টা কাপড় পছন্দ করে বলল, আমার স্বামী 3 দিন পর বেতন পাবে, তখন এই 2টা কাপড় নিব। রাগে শরীরটা কাঁপছিল, তারপরও কিছু বলতে পারছিলাম না, কারণ কাস্টমার বলে কথা। নিজের রাগ বুকের ভিতর জমাট রেখে মুচকি হেসে বললাম, আন্টি, যেদিন আঙ্কেল বেতন পাবে সেদিন আঙ্কেলকে নিয়ে না হয় আসবেন। দোকানের ছেলেটি আমাকে বলল, ভাইয়া, প্রতিদিন কত মানুষের কত রকম কথা শুনতে হবে, আপনি আজ প্রথম এসেছেন তাই আপনার এরকম বিরক্তি লাগছে। দিন শেষে হিসাব করে দেখি সব খরচ বাদ দিয়ে লাভ হয়েছে 820 টাকা। আমি 3 দিন দোকান দেখাশোনা করি। এই 3 দিনে আয় হয় 4020 টাকা। আর এই 3 দিনে যে পরিমাণ কষ্ট হয়েছে, মনে হয় না আমি আমার জীবনে এত কষ্ট করেছি। রাতে